আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালবেলা নাস্তা করার পর তারপর গ্রাম থেকে কলা আনা হয়েছিল, কিছু দেশি সবজি কলা, ওইগুলি বের করে নিয়েছি। দেখি পেকে গিয়েছে, তাই বের করে নেওয়ার পর তারপর দুপুরের জন্য রান্না বসিয়ে দিব। আর প্রথমে সবগুলি একসাথে রেডি করে নিচ্ছি। তো এখানে পালং শাক, ট্যাংরা মাছ, তারপর ফুলকপি, বেগুন কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য। তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে পালং শাক ভাজি করব। পালং শাকটা ভাজি করার জন্য এখানে পরিমাণ মতন পেঁয়াজ আর মরিচ দিয়ে সিদ্ধ করে নিব প্রথমে। তো একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর শাকটাকে ছেঁকে নিয়েছি, তারপর বাগার দিয়ে নিচ্ছি। তো এখানে পরিমাণ মতন তেল, সাথে দিয়েছি 2টা শুকনা মরিচ আর রসুন ভেজে নিয়েছি। তারপর শাকটাকে দিয়ে দিচ্ছি। তারপর শাকটাকে রান্না করে নিয়েছি। রান্না করার পর আর এখানে ভাজি করব, ফুলকপি সাথে সিম, 2-3 রকমের সবজি মিলিয়ে একটা ভাজি করব। আর এই ভাজিটা খেতে কিন্তু খুব মজা হয়। তো এখানে পরিমাণ মতন পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তারপর কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর ডিম দিয়ে দিচ্ছি একটা, সাথে দিয়েছি পরিমাণ মতন লবণ আর হাফ টেবিল চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে ভেজে নেওয়ার পর তারপর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রেখেছিলাম যে ভাজিটা। তো ওই সবজিটাকে দিয়ে এখন সবগুলো একসাথে মিক্সড করে নিব। তারপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আর চুলার আঁচটা মিডিয়াম আছে, হাইটে ভাজা যাবে না, নয়তো ভাজিটা পুড়ে যাবে। তারপর কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি ভাজিটা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2টা টমেটো। টমেটোটা অপশনাল, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে এটা দিলে খেতে বেশি একটা মজা হয়, তাই দিয়েছি। তারপর কিছুক্ষণ পরেই ভাজিটা হয়ে গিয়েছে। তারপর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ভাজিটা নামায় নিব। ভাজিটা হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে। বেশি লাড়ালাড়ি করলে ভাজিগুলি ক্ষয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। তারপর মাছ রান্না করব, ট্যাংরা মাছ। আজকে ট্যাংরা মাছগুলি ফ্রাই করে নিচ্ছি লবণ হলুদ মেখে, দেশি ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছগুলি খেতে আমাদের কাছে খুব মজা লাগে। তো আমরা এই ট্যাংরা মাছটা মাঝে মধ্যেই খেয়ে থাকি, আমাদের কাছে তো অনেক ভালো লাগে তাই। তো ট্যাংরা মাছগুলি এখন উল্টায় পাল্টায় দিচ্ছি। তো এটা অবশ্যই ভেজে রান্না করব, কারণ আমরা ভাজা মাছ তো একদমই খেতে পারি না, তাই এটা অনেকে কষিয়েও রান্না করে। তো নর্মালি সবসময় বড় বড়ই আনা হয়, আজকে ছোটটাই পেয়েছে আর ছোটটাই আনা হয়েছে। তারপর মাছগুলি ভাজার পর তরকারিটা রান্না করে নিব। তরকারিটা রান্না করার জন্য বড় একটা কড়াই নিয়েছি, যেহেতু আজকে সবজি দিয়ে রান্না করব তাই। তো এখানে পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, সাথে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ আদা রসুন মিক্সড করা ছিল, তাই 2 টেবিল চামচ দিয়েছি। তারপর দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন একটু সময় করে মশলাটা কষানো হবে, নয়তো কিন্তু একদমই ভালো লাগবে না তরকারিটা খেতে যদি ভালো করে কষানো না হয়। তারপর সিম আর আলুটা দিয়ে দিচ্ছি আগে। তো এই 2টা সবজি সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে, তাই আগে দিয়েছি। তো এখন এইটাকে একটু কষিয়ে নিব ঢাকনা মোড়া দিয়ে। তারপর বাকি সবজিগুলি দিব, ওইগুলি সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই। তো এটাকে 5-6 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর তারপর ফুলকপি আর বেগুন দিয়ে দিচ্ছি। ফুলকপি বেগুনটাকে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি, কোনো পানি দেই নেই, মশলার সাথে ভালো করে মিলিয়ে নিয়েছি। তারপর ঢাকনা মুড়া দিয়ে দিয়েছিলাম, কোনো পানি দেই না, ভালোই পানি বের হয়েছে তরকারিটার থেকে। এই পানিটার মধ্যেই ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। পরিমাণ মতন ঝোল দিয়ে তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিব। তারপরে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। লাড়া দিয়ে তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলি এখন দিয়ে দিব।
যারা আমার ভিডিওর সাথে আছেন এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাছগুলি দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে চামিচ দিয়ে লাড়া দিয়ে দিচ্ছি, আর এটা অবশ্যই আস্তে আস্তে করতে হবে, বেশি জোরে করা যাবে না। তারপর হচ্ছে ঢাকনাটা মোড়া দিয়ে দিচ্ছি, বলক আসা পর্যন্ত ঢাকনাটা দিয়ে রাখবো। তারপর বলক আসার পর তারপর হচ্ছে লাড়া দিয়ে দিচ্ছি, লাড়া দিয়ে তারপর হচ্ছে আর ঢাকনাটা দিব না, সবজিগুলি সিদ্ধ হয়ে গিয়েছে তাই। তো ঢাকনাটা না দিয়ে এখন হচ্ছে রান্না করে নিব। তারপর হচ্ছে মাছ তরকারিটা হয়ে আসছে, তখনই ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই সিজনের ধনেপাতা ছাড়া তরকারি খেতে একদমই ভালো লাগে না। এই ছিল আজকের আমাদের দুপুরের রান্না। আজকের রান্না থেকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।